আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আপনাদেরকে আমি দেখাবো। এটা একটা আসলে আমার কনডেন্সারটা বারবার লিক হয়ে যাওয়ার কারণে আমি কপার পাইপ দিয়ে নিজে হাতে কনডেন্সারটা বানাইছি এবং একটি কনডেন্সার ফিট করতে কি করতে হয় দেখেন। প্রথমে আমি স্ট্যান্ডার ফিল্টারটা চেঞ্জ করতেছি, কারণ অবশ্যই কনডেন্সার বা কম্প্রেসার চেঞ্জ করার সময় আপনারা স্ট্যান্ডার ফিল্টার চেঞ্জ করে নেবেন। এবং দেখেন এটা নন রিটার্ন বাল্বটা, সেটাও সেট করে নিচ্ছি। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন নন রিটার্ন ভাল্বটা সেট করার সময় অবশ্যই নন রিটার্ন ভাল্বের যে মাথাটা থাকে ওটা খুলে নেবেন এবং ক্যাপাসিটরটার লাইনটা খুলে নিচ্ছি, কারণ ওটা ঝালাই করার সময় পুড়ে যেতে পারে হিটে, এই জন্য ওটা খুলে নিচ্ছি। দেখেন এখানে ক্যাপাসিটার এবং রিলে ওভারলোড দুটো একসাথে কানেকশন করা থাকে, যেটা করলে পরে আসলে আপনার কোনো ভালো হয় এবং কারেন্টটা কম খায়, বিদ্যুৎটা কম আসবে এবং স্টিলের দরকার নেই। দেখেন এই জন্য এখন আমি আসলে এটা আমি কাজ করতেছি হলো ফায়ার ক্যান এবং নজেল দিয়ে, টর্চ নজেল বলে, যেটা দিয়ে নর্মাল কাজগুলো করা যায়। এর জন্য হিট দিচ্ছি এবং কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি এখন ডাবল নজেল লাগাবো। ডাবল নজেল দিয়ে করলে পরে আপনার আরও দ্রুত হিট উঠে আসে এবং সেক্ষেত্রে সুবিধা হয় এবং গ্লেজিংটা তাড়াতাড়ি গলে যায়। সেজন্য দেখেন এই যে ডাবল নজেল দিয়ে হিটটা দিলে পরে আপনার সময় কম লাগবে, হিটটা তাড়াতাড়ি উঠবে এবং আপনার সোল্ডারিং এই ঝালাইটা খুব সুন্দর হবে। সেজন্য দেখেন আমি ডাবল নজেল দিয়ে হিট দিয়ে করে নিলাম, ব্লেজিং রড দিয়ে নিছি, তার মানে আমার এখন এটা ওকে। এবং এখন আমি ভ্যাকুয়াম করব, যেহেতু আমার কনডেন্সার এবং ইসে লাগানো হয়েছে, ভ্যাকুয়াম করব। অবশ্যই আপনারা যে কোনো ইসের গ্যাস করার জন্য আপনারা অবশ্যই ভ্যাকুয়াম করে নেবেন, ভ্যাকুয়াম করতে হবে এবং ভ্যাকুয়াম ফুল ভ্যাকুয়াম করে নেবেন। যত ভ্যাকুয়াম করবেন তত ঠান্ডা ভালো আসবে। আমি ভ্যাকুয়াম মিটারটা লাগিয়ে দিয়েছি, ভ্যাকুয়াম চলতেছে, ভ্যাকুয়ামটা আমার রানিং আছে। এখন দেখেন আমি নন রিটার্ন বাল্বে লাগানো আছে, ভ্যাকুয়াম চলতেছে, ভ্যাকুয়াম করে নেব, ফুল ভ্যাকুয়াম করব। ফুল ভ্যাকুয়াম যেটা আসলে ফুল ভ্যাকুয়াম, অনেকে বলে যে ভ্যাকুয়াম না করলে কী হয়, আসলে ভ্যাকুয়াম না করলে আপনার যে ভিতরে বাতাস বা আর্দ্রতা থাকে সেটা থেকে আপনার ক্যাপিলারি টিউবটা জাম হয়ে যেতে পারে। আর এটা হলো আমি আপনাদের যেটা দেখাবো R600 গ্যাস, ফ্রিজে R600 গ্যাসের প্রেশার কত এবং কত প্রেশার রাখতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের ভ্যাকুয়ামটা শেষ হলে পরে তারপরে কিভাবে গ্যাস চার্জের সঠিক নিয়ম, R600 চার্জ এবং প্রত্যেকটা ইসের গ্যাস চার্জ করতে গেলে আর চার্জের আগে একটা কাজ করতে হয়, পার্জিং করতে হয়। আমি এগুলো আপনাদের সব দেখাবো, কারণ এগুলো না জানলে পরে, এগুলো না করলে পরে অনেকেই কমপ্লেন করে, ভাই আমার এটা আসলে ভ্যাকুয়াম করছি কিন্তু তারপরেও আমার লেগে জাম চোখে দেখাচ্ছে। আপনি যদি স্ট্যান্ডার্ড ফিল্টার চেঞ্জ করার পরে এরকম দেখাচ্ছে, এরকম দেখার কারণে অনেকেই পার্জিংটা বোঝে না। যে কোনো এসি বা ফ্রিজে গ্যাস যে চার্জ করার আগে যে পার্জিং করতে হয়, পার্জিংটা জানে না। তাই আপনারা সেটা পার্জিংটা আমি আপনাদের দেখাবো আসলে কীভাবে করতে হয়। আর গ্যাস চার্জের মূল কত প্রেশার দরকার, আর 600 গ্যাস একটা ফ্রিজের জন্য কতটুকু প্রয়োজন, এটা হলো একটা দেখেন ওয়াটার কুলিং, যেটাতে পানি ঠান্ডা করে, ভিতরে কয়েলটা দেখতে পারতেছেন। আর ওদিকে আমার ভ্যাকুয়াম ফুল চলতেছে। তো সেটা হলো ভ্যাকুয়ামটা আমার এখনও রানিং আছে। আর একটা ভ্যাকুয়াম নাও করলে আপনি 30 থেকে 40 মিনিট, পারলে 1 ঘন্টা করবেন সর্বোচ্চ ভালো। যত বেশি ভ্যাকুয়াম করবেন তত ভালো, তত বায়ু শূন্য হবে, তত আপনার চেম্বারটা, আপনার প্ল্যান্টটা তত ভালো চলবে। কারণ আপনি দেখেন এই যে ওয়ালটন R600 গ্যাস, এটা হলো 150 ওয়াটের কম্প্রেসার এবং এই কম্প্রেসারটা আগে লাগানো, কারণ এটা বারবার আপনার গ্যাস চার্জে। দেখেন এখন আমার শেষ, এখন আমি কি করতেছি দেখেন, সিলিন্ডারটা লাগাইছি, লাগানোর পর উল্টা করে আপনি গ্যাস চার্জ করবেন। দেখেন নিয়ম হলো এটা। আর আপনি যদি খাড়া করে গ্যাস চার্জ করেন তাহলে দেখবেন শুধু ভেপার ঢুকছে, গ্যাস ঢুকতেছে না, ঠান্ডা হচ্ছে না, প্রেশার বাড়তেছে। আমি খুলে নিলাম, এখন খুলে নেওয়ার পর এখন দেখেন এই যে মিটার থেকে দেখেন আমি এখন পার্জিং করব। পার্জিং তাহলে কীভাবে করতে হয় দেখেন, আমার তো ভ্যাকুয়াম করার
যেইটা আছে ওটাতে আমার করা আছে, কিন্তু আমার যে বাল্বটা খোলা ছিল সেটার মাঝে আমার কিন্তু এয়ার আছে। আমি কি করলাম, একটা খুলে দিলাম, কিছুটা গ্যাস বের করে নিলাম, গ্যাস বের করে নিলে পার্সিং হয়েছে। এখন দেখেন এই যে আমি চালানোর আগে একটু গ্যাস দিয়ে নেব। আর সবসময় নিয়ম হলো আপনি নতুন চেম্বারে চালু করার আগে সবসময় আগে একটু গ্যাস দিয়ে নেবেন, তারপরে আপনি চেম্বারটা চালু করবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার সর্বাত্মক সুবিধা এবং ভালো হবে। তাহলে গ্যাসটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মেশিনটাকে চালু করব। চালু করার পর দেখেন কি হয়। চালু করার পর এই যে দেখেন চালু করছি। আর কেউ আপনারা কখনো একবারে গ্যাস দিতে যাবেন না, আস্তে 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 ধীরে ধীরে যে গ্যাসটা দেবেন। একবারে গ্যাসটা দিলে আপনার হঠাৎ করে সেই ক্ষেত্রে চোকিং হতে পারে বা কম্প্রেসারটা সিজ করতে পারে বা সমস্যা হতে পারে। আস্তে আস্তে গ্যাসটা দেবেন। আপনি মেশিন চলার পরে গ্যাস একটু দিলেন, 5 মিনিট চলার পর আবার পরে একটু দেবেন, হিট দেখে আবার একটু ছাড়বেন, আবার একটু দেবেন। এভাবে গ্যাসটা দিলে আপনার তাহলে অ্যাকুরেট হবে। আর আপনি যদি একবারে দিতে চান, নাই বেশি হবে নাই কম হবে। অনেক সময় দেখবেন কিছুক্ষণ চলার পর এই যে দেখেন আমি গ্যাস দিয়ে চালু করতেছি, যে মেশিনটা চালু, হালকা ঠান্ডা আসতেছে। এটা হচ্ছে হলো আমার আউটপুট এবং ইনপুটে। এই যে দেখেন এই যে আইস চলে আসছে। আর এটার হলো চেম্বারটা আইস আসবে, কারণ এটা পানি ঠান্ডা করার। আর ফ্রিজের যে চেম্বারগুলো এগুলো আসলে মূলত সবসময় আইসই আসে, যেটা ঠান্ডাটা ধীরে ধীরে দেখেন আসতেছে। এবং এটা কারণ আমি এখন একটু চালাচ্ছি, এই যে আইস আসছে, ফুল আইস আসে নাই, কারণ গ্যাস আমার এখনও ফুল হয় নাই। এবং গ্যাস দেওয়ার সময় আমি আবারও বলতেছি আপনারা এইভাবে গ্যাস দেবেন, একটু গ্যাস দিলেন আবার চালাবেন। দেখেন আবার একটু গ্যাস দেবো, যেহেতু গ্যাসের ইটা মেরে গেছে। আর 600 গ্যাস সবসময় মনে রাখবেন, আর 600 গ্যাস সবসময় জিরোর নিচে থাকবে। অনেকেই জিরোর উপরে বা 2, 3, 5 এরকম ওঠান। আসলে 1, 2 বা 3 ওঠে, যেটা জিরোর উপরে 3 সেটা হচ্ছে আর 134-এর ক্ষেত্রে হয়। আর যেটা আর 600 ফ্রিজের জন্য মনে রাখবেন, এটা হচ্ছে হলো জিরোর নিচে। জিরোর উপরে যে কাটা থাকে এই কাটাটার মানে একদম শেষ মাথার যে এটা থাকে ওটা সোজাসুজি থাকবে, তাহলে দেখবেন আপনার গ্যাসটা সুন্দর হবে। দেখেন এই যে আইস আসতেছে, এই যে আবার গ্যাস দেওয়ার কারণে টুকটুক আসতেছে। এবং সবসময় অ্যাম্পিয়ার দেখে নেবেন, অ্যাম্পিয়ার দেখলে আপনি আরও সুবিধা হবে। তাহলে আপনার কি পরিমাণে গ্যাসটা হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। দেখেন চেম্বারটা এই যে ঠান্ডা আসতেছে, যে আইস ধীরে ধীরে আসতেছে। এবং গ্যাসটা দেখেন, এবং আপনাদের গ্যাস মিটারটা দেখাচ্ছে, দেখেন কোথায় আছে। এই যে দেখেন জিরো, দেখেন জিরোর একদম ইসে আছে। কভারটা খুলে আপনাদের দেখানোর জন্য আসলে মিটার কভারটা খুলে নিচ্ছি, যেটা আসলে দেখেন এই যে জিরোর যে ইটা একদম লাস্টে দেখেন জিরোর যে দাগ শুরু থেকে ও বড় যে দাগ ওখান থেকে আসবে। যেহেতু আমার গ্যাসটা আর একটু দিতে হবে, এখন গ্যাসটা ছাড়বো।